সড়কে সাত প্রাণ, কবে থামবে মৃত্যুর মিছিল? দেশের সড়ক যেন প্রতিদিনই হয়ে ওঠে রক্তমাখা এক উপাখ্যান। প্রতিদিন সূর্য ওঠে, মানুষ ঘর ছাড়ে, কেউ কর্মক্ষেত্রে, কেউ প্রিয়জনের টানে। কিন্তু অনেকেই আর ফিরে আসেন না। আরেকটি দিন, আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। 2025 সালের 6 আগস্ট ভোরের শান্ত আকাশ ছিন্ন করে এলো এক হৃদয় বিদারক সংবাদ। নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পাশের খালে। মুহূর্তেই নিভে যায় এক পরিবারের আলো। ঘটনাস্থলে প্রাণ হারান 7 জন, এর মধ্যে 3টি নিষ্পাপ শিশুও ছিল। তারা ফিরছিল বিমানবন্দর থেকে, একজন প্রবাসীর জন্য অপেক্ষামন হৃদয় নিয়ে। কিন্তু ভাগ্য যেন নির্মম পরিহাসে রচনা করল এক বিষাদ গাথা। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক ছিলেন অসংলগ্ন, অসচেতন। বারবার অনুরোধ করা সত্ত্বেও গাড়ি থামাননি। শেষ পর্যন্ত গাড়িটি তলিয়ে যায় মৃত্যুর গভীরে। এই একটি ট্র্যাজেডি শুধু একটি পরিবারের গল্প নয়, এ যেন বাংলাদেশের রোড সেফটির চিত্রপট। শুধুমাত্র 2025 সালের প্রথম 6 মাসেই সড়কে প্রাণ হারিয়েছেন প্রায় 3000 মানুষ। শুধুমাত্র মার্চেই মৃত্যু 604 জনের, মে মাসে 658 জন। মোটরসাইকেল ও ফিটনেসবিহীন যানবাহনের কারণেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়ে থাকে। কিন্তু দুর্ঘটনার পরিণতি কি শুধু সড়কে সীমাবদ্ধ? না, তা ছড়িয়ে পড়ে অগণিত পরিবারে, ভেঙে দেয় ভবিষ্যৎ, কেড়ে নেয় হাসিমুখ, রেখে যায় শূন্যতা। বিশেষজ্ঞরা বলছেন, চালকদের প্রশিক্ষণ ও পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। সড়ক ব্যবস্থাপনায় আনতে হবে প্রযুক্তি নির্ভর আধুনিকতা। না হলে প্রতিটি সকালই বয়ে আনবে নতুন শোকের বার্তা, আর প্রতিটি দিন পরিণত হবে বিভীষিকায়। একটি পরিবারের 7টি জীবন থেমে গেল মাত্র কয়েক সেকেন্ডে। কিন্তু আমরা কি থামব না, প্রশ্ন তুলব না, নাকি চুপচাপ এই নিয়তির কাছে মাথা নত করেই যাব? আজ প্রয়োজন সমষ্টিগত জাগরণ, চাই সচেতনতা, দৃঢ় আইন প্রয়োগ, আর সর্বোপরি একটি নিরাপদ বাংলাদেশের জন্য আমাদের একযোগে অঙ্গীকার। আতিয়া ইবনাত রিফা, ঢাকা চ্যাট।